এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং শেষে ইফতারির মুহূর্তে যে সুন্দর হাদিস শরীফের মধ্যে যে দোয়ার কথা উল্লেখ আছে রে ভাই, সে দোয়াটা অত্যন্ত মোবারকপূর্ণ দোয়া আর কল্যাণমুখী দোয়া। যে দোয়াটা রব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সে দোয়াটাই আমরা বেশিরভাগই তেলাওয়াত করে থাকি। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রতি দিবারাত্রে আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের কয়েদি মুক্তি দেওয়া হয়। বলে জাহান্নামের কয়েদিকে মুক্তি দেওয়া হয় এবং প্রতি দিবারাত্রে প্রত্যেক মুসলমানের একটি করে দোয়া কবুল করা হয়। প্রতি দিবা এবং রাত্রে জাহান্নামী কয়েদি জাহান্নামে চলে গেছেন, জাহান্নামের হুকুম হয়ে গেছে এবং সে জাহান্নাম ভোগ করতেছে, এমন ব্যক্তিকে প্রতি দিবা রাত্রিতে আল্লাহ পাক রমজানের দিবা রাত্রিতে তাদেরকে মুক্তি দান করেন এবং প্রত্যেকটা ব্যক্তির একটা করে দোয়া, প্রত্যেকটা রোজাদার ব্যক্তির একটা করে দোয়া আল্লাহ তাআলা রমজান মাসে কবুল করে থাকেন। সম্মানিত সুধী, এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ইফতার করবে, ইফতারের মুহূর্তে সুন্দর দোয়া আছে, নবীও শিক্ষা দিয়েছেন, সাহাবীরাও পড়েছেন। আল্লাহ তাআলার কাছে এভাবে আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত ইফতারের প্রসিদ্ধ একটি দোয়া, যে হে আল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি আপনার জন্যই দোয়া রোজা রাখিয়াছি। কার জন্য? লাকা সুমতু, আমি তোমার জন্য রোজা রেখেছি। অবিকা আমানতু, আর আপনার প্রতি ঈমান আনিয়াছি। ঈমান যদি না থাকে রোজা রাখা যায় না। সারাদিন না খেয়ে স্ত্রী সম্ভোগ থেকে বিভিন্ন রকমের পাপা কাজ থেকে বিরত থেকে রোজা রাখা যায় না রে ভাই, যদি ভিতরে ঈমান না থাকে, ঠিক কিনা? এজন্য ঈমান হলো সবচাইতে বড় জরুরি। তারপরে বান্দা বলে, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আর আমি তোমার উপরে ভরসা করেছি। ওয়ালা রিজকিকা আফতারতু, আর তোমার রিজিক দ্বারাই ইফতার করতেছি রে মাবুদ। অর্থাৎ আল্লাহ তাআলাকে বান্দা এমন ভাবে আপন বানায়া বলতেছে যেন আল্লাহ তাআলা সামনে বসে আছেন, বান্দার সামনে। আর রোজাদার ব্যক্তি আল্লাহকে বলে বলে বলতেছেন, সামনে রেখে বলতেছেন, আল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যেন আল্লাহর বান্দা আল্লাহর সাথে যেন কথা বলতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় যখন হতেন, তখন এই দোয়া তিনি ইফতারের সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরালি। ভাইরা আমার, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় হলে এই দোয়াটা তিনি পড়তেন। এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার কাছে স্বীয় গুনাহ মাফির দরখাস্ত করিতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে চাই, কি চাই? বিরহমাতিকা, তোমার রহমত, তোমার করুণা, আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরালি, আপনার ওই রহমতের ওসিলায় যাহা প্রত্যেক বস্তুকে বেষ্টন করিয়া রাখিয়াছি। আল্লাহ রহমত ছাড়া কোনো জিনিসই ঠিক থাকতে পারে না। সব জিনিসই আল্লাহ রহমতের দ্বারা বেষ্টন করে রেখেছেন। তাই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় এই দোয়া পড়তেন, আল্লাহ তোমার প্রত্যেকটা ওই রহমত চাই যে প্রত্যেকটা বস্তুকে যে রহমত দিয়ে ঘিরা করে রেখেছ আল্লাহ, সেই বস্তু সেই রহমত দিয়ে আমার সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, তিন ব্যক্তির মোনাজাত
তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। হাদিস শরীফের মধ্যে আছে বাজান, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। এক নাম্বার হলো রোজাদারের ইফতারের মুহূর্তের দোয়া। ইফতারের মুহূর্তে রোজাদাররা যে দোয়া করে এ দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। দুই নম্বরে নাই বিচারক বাদশার দোয়া, নাই বিচারক বাদশার দোয়া আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়। আর তিন নাম্বার হলো মজলুম ব্যক্তির দোয়া, যাকে জুলুম করা হয়েছে, যার উপর নির্যাতনের নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, এমন জালেম, ওই জালেমের বিরুদ্ধে যদি মজলুম বদদোয়া করে, ওই অত্যাচারীর বিরুদ্ধে যদি মজলুম ব্যক্তিটা, অসহায় ব্যক্তিটা, ওই দুর্বল ব্যক্তিটা যদি বদদোয়া করে, আমার আল্লাহর আসমানে মেঘে উঠে যায় এবং মেঘ থেকে সরাসরি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য ভাইয়েরা আমার, এক নম্বরে ইফতারের মুহূর্তের দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ওই সময় তো আমরা ইফতারের দোয়া করব কিছু কি, যে আমরা খাবার মানে বিভিন্ন আইটেমের খাবার প্রস্তুত করতে করতে আমরা তো দোয়ার কথাই ভুলে যাই। দোয়া করব কখন? ওই সময় দেখা যায় যে আরে দেখি তো কোন মানে জায়গায় কোন ইফতারিতে কোন হচ্ছে মসজিদে কেমন ইফতারি হচ্ছে, এগুলো আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি। নাউজুবিল্লাহি মিন জালিক। সম্মানিত ভাই, একটা মাস আপনাদের কাছে দাওয়াত করতেছি, আসুন কোরআন এবং হাদিস এবং রসুলের আদর্শ মেনে আমরা একটা মাস সিয়াম সাধনা করি, রাত্রি জাগরণ করে তারাবি পড়ি। দেখবেন যে আমি একটা সেফনেস অন্তর নিয়ে, একটা কুলুবুল মুমিনিনা, যে মুমিনের কলবটা প্রশান্তময় কলব, এই কলবটা নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি। এজন্য রসুল বলেছেন এই মাসে তুমি চারটি কাজ বেশি বেশি করে করবে। এক নম্বরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলেছেন যারা এই মাসে বেশি বেশি করে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা এই সন্তুষ্টির জন্য, তারপরে দুই নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কালেমা পড়বে, দুই নম্বরে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাদের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া ইবাদত বেন্দেগির উপযুক্ত একজন রব, তিনি রিজিক দাতা, তিনি পালন কর্তা, তিনি হায়াত দাতা, সব কিছুই যিনি, তিনি হচ্ছেন আমাদের রব। তাই লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এ কথার উপর স্বীকার দেওয়ার পর বলতেছি আমাদের রসুল হচ্ছে, তার রসুল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক এ সন্তুষ্টি অর্জন করলেন এবং ইস্তেগফার পাঠ করলেন বেশি বেশি করে। আল্লাহ রসুল বলেন পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আর দুইটা কাজ হলো, এ মাসে বেশি বেশি করে নিজের গুনার কথা চিন্তা করে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর একটি কাজ হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশার সাথে সাথে আল্লাহর কাছে এমন একটা জান্নাতের কামনা করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতাল ফেরদাউস। আয় আল্লাহ, তুমি আমাদেরকে এমন একটা জান্নাত দাও যে জান্নাতটা হলো জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতুল ফেরদাউসটা আরশে আজিমের নিচে। যে জান্নাতুল ফেরদাউসে যারা অবস্থান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা আল্লাহ পাকের কদমের যে কুদরতি পা আরশে আজিমে যে পড়ে, যে নড়াচড়া হয়, এই মসমস শব্দগুলো আল্লাহ তাআলার বান্দা বান্দি বেহেশতের মধ্যে থেকে, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে থেকে আল্লাহ পাকের সেই মসমস আওয়াজগুলো শুনতে পায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে জান্নাতুল ফেরদাউসে থাকবে কারা? নবীরা, শহীদগণেরা এবং শুহাদায়ে কেরাম গণেরা জান্নাতের মধ্যে থাকবে। সলিহিন ব্যক্তিরা, নেককার বান্দাগণেরা, সাদিকিনরা, সত্যবাদীরা, এই চার শ্রেণীর ব্যক্তিরা থাকবে জান্নাতের মধ্যে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে। সুতরাং আপনি
এই রোজা থেকে আল্লাহ রাসূল বলছেন এই জন্য জাহান্নাম থেকে মুক্তির পাশাপাশি সেই জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশার তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফেরদাউস। আয় আল্লাহ, তুমি আমাদেরকে এমন সুখময় সেই জান্নাতুল ফেরদাউস নসিব করো, আমিন। সম্মানিত ভাইরা, এজন্য আসুন আমরা আল্লাহর কাছে, আল্লাহর নবী মাঝে মাঝে এ দোয়াটাও করেছেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে প্রশস্ত অনুগ্রহের মালিক, আমাকে মাফ করে দাও। হে রহমতের মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাত। এই দোয়াটা আমরা রোজার ইফতারের মুহূর্তে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সর্বসময় এই দোয়াগুলো পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করে সহি শুদ্ধভাবে সিয়াম সাধনা করে আল্লাহর মাহবুব বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।